বুদ্ধ আমাদেরকে খাতাইয়ু খাতাবুগ্গাল বেদি, আমাদেরকে যারা আমাদের উপকারী তাদের উপকারের কথা স্মরণ রাখতে বলেছেন এবং কাতাবেদি তার প্রত্যুপকার করার জন্য শক্তি প্রমাণের চেষ্টা করতে বলেছেন। আমার যতটুকু সামর্থ্য আছে, আমার যারা উপকারী আমি তাদের প্রত্যুপকার করব। কিন্তু সেই উপকার আমরা দৃশ্যমানভাবে প্রথমে দেখি আমার মা বাবা আমার পরম উপকারী, তারপরে দেখি আমার পরিবারের অন্যান্য সদস্য যারা আমার জ্যেষ্ঠ, তাদের দ্বারা আমি উপকৃত হয়েছি, তাদের কথা মনে পড়ে। যারা আমার কনিষ্ঠ, তাদের দ্বারাও স্নেহ ভালোবাসা পেয়েছি, তাদের কথা মনে পড়ে। মৈত্রী সূত্রে ঠিক এইভাবে মৈত্রী ভাবনার মধ্যে প্রথমে যে বাণী বলা হয়েছে, তুমি প্রথমে নিজের মধ্যে মানে দর্শন করো, তোমার জীবনটাকে তুমি কিভাবে পেয়েছ। আহং আবেরহমি, আমি আমার জীবনটাকে নিয়ে এটাই চাই, আমি যেন কখনো শত্রু আমার জীবনের মধ্যে হানি করতে পারে, সম্পদে হানি করতে পারে, আমাকে কষ্টে স্বীকার করতে পারে, তেমন যে কোনো শত্রু জাতীয় কারো যেন আমার জীবনে না আসে। এই জন্য বলা হয়েছে আহং আবেরহমি আব্যাপাজ্য হমি, আমি যেন সবসময়ে নিরোগ ও সুস্থ জীবনের অধিকারী হই। আব্বা কোনো মানে বাধা বিঘ্ন আপদ বলায় বিপদ যেন আমার জীবনকে স্পর্শ না করে। হ্যাঁ, আনিগ হমি, আমি কারো দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হই, আঘাতপ্রাপ্ত না হই। সুখিয়াত্মানাং পরিহারামি, আমি নিজেকে যেমন করে যেন সুখে রক্ষা করতে পারি, নিরাপদে রক্ষা করতে পারি। এই প্রার্থনা প্রত্যেকটা প্রাণী নিজের জন্য অতি সহজে করতে পারে। এই সহজটাকে বুদ্ধ সর্বপ্রথম চিত্তকে স্থির শান্ত আত্মস্থ করার জন্য তিনি এই ক্রমটি সর্বপ্রথমে দিয়েছেন। তারপরে বলা হচ্ছে আহাং বিয়া মাইয়াং আচার্য মাতা পিতারো হিতা সত্তা মজ্জাতিকা সত্তা বেরি সত্তা, আনুক্রমিকভাবে এভাবে বলা হয়েছে আমার ওই মতো, আমার মাতা পিতা, আমার গুরু আচার্যগণ, আমার হিতকামী যারা এবং আমার যারা ভালোমন্দ তেমন কোনো চিন্তা আমার সম্পর্কে করে না, তারা মধ্যস্থজন, এবং যারা সদা আমার প্রতি অহিতকামী, তারা সবাই পর্যায়ক্রমে সবার প্রতি মৈত্রী চিত্ত সম্প্রসারিত করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। এই বিষয়গুলো এখন আমরা আমাদের সন্তান, যেমন কাব্য বর্তমানে অনেক কিছু বোঝার মতো অভিজ্ঞতা তার মধ্যে হয়েছে, তবে সব কিছু সে এখনো বুঝতে পারবে না, কারণ তার বয়স মাত্র 6 বছর। সে যখন ধীরে 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 বর্তমানের মাপকাঠিতে 18 বছরের দিকে চলে যাবে, তখন সে একজন পরিপূর্ণ যুবকে পরিণত হবে, ভালো মন্দ বিচারের দায়িত্ব সে নিতে পারবে। তখন মাতা পিতা অথবা কোনো গুরু আচার্যরা তার সাথে সম্পর্কটা কোন ধরনের রাখতে হবে, সেখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। তখন আমরা এই সময়টুকু 18 বছরের আগ পর্যন্ত একটা শিশুকে যখন আমরা তার বোধ জ্ঞান শক্তি যখন আস্তে আস্তে বিকশিত হওয়া শুরু করে, তখন তাকে যদি আমরা কোনটা তার কর্তব্য কোনটা অকর্তব্য এটা যদি আমরা তাকে বুঝিয়ে দিতে পারি, তার চলাফেরা আদব কায়দা কীরকম হবে এগুলো যদি তাকে আমরা বুঝিয়ে দিতে পারি, তখন 18 বছরের পরে তাকে ছেড়ে দিলে সে আমাদেরকে ছেড়ে যাবে না। যেমন একটি পোষা পাখি এমন হয়, তাকে খাঁচার বাইরে ছেড়ে দিলেও সে ঘুরে ফিরে প্রভুর আশেপাশে থাকে, ঘুরে আর যায় না। ঠিক ওই ধরনের শিশুকে ক্রমান্বয়ে আস্তে আস্তে ওইভাবে গড়ে তুলতে হয়,
তারা যখন যুবক হবে তখন মা বাবার প্রতি উদাসীন হবে না, বরঞ্চ অধিক পরিমাণে তারা দায়িত্বশীল হবে। তারা কারণ বুঝতে শিখবে যে আমার জীবন, আমার মাথা চুল থেকে পায়ের তালু পর্যন্ত, আমার এই দেহে রক্ত মাংস অস্থিমজ্জা যা কিছু আছে সব কিছু আমার মাতা পিতা সহ অজস্র মানুষের দানে আমি লাভ করেছি। এটা সম্পূর্ণরূপে অপরের কাছে, বহুজনের কাছে দায়বদ্ধ। অতএব এই জীবনে আমি যা কিছু অর্জন করব, এই অর্জন কেবল আমার একার নয়, এই অর্জন বহুজনের। তাই এমন ভাবনা জ্ঞান যার অন্তরের মধ্যে জাগ্রত হয়, সে ব্যক্তি কখনো ধনমদে উন্মত্ত হয় না, অহংকারী দাম্ভিক হয় না, বরঞ্চ ফলবারে নত বৃক্ষের মতো হয়ে যায়। একটি বৃক্ষে যখন ফল ফলে তখন তার ডালপালা সবগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে, উপরের দিকে উদ্যত স্বভাবের হয় না। ঠিক অনুরূপভাবে যারা কৃতজ্ঞপরায়ণ ব্যক্তি, তাদের ধন সম্পদ বিদ্যা বুদ্ধি যত বিশাল হয় ততই তারা নত হয়ে যায়, তারা মাটির মানুষে পরিণত হয়। সবাইকে তারা সমানভাবে অন্তরের মধ্যে স্থান দেয়, তাদের হৃদয় আকাশের মতো উদার হয়, উন্মুক্ত হয়ে যায় তাদের সব কিছু। এই যদি হয় একটি জীবনের বিকাশ, সেটাই হলো যথার্থ একটি মনুষ্যত্ব। আমরা মানুষ, আমাদের বিশাল সৌভাগ্য আছে, আমাদের মেধা বুদ্ধি সব কিছু আমাদেরকে বিশাল সৌভাগ্য দিয়েছে। অতএব সে সৌভাগ্যকে আমরা মাতা পিতা একজন আদর্শ শিক্ষকের ভূমিকা নিয়ে এই সন্তানকে সেভাবে গড়ে তুলতে হবে। আমরা ভিক্ষু যারা আছি, অন্যান্য ধর্মগুরু যারা আছেন, প্রত্যেকেই আপনাদেরকে সদুপদেশ দেয়, ভালো মানুষ হওয়ার জন্য উপদেশ দেয়, ভালোভাবে চলার জন্য তাদের উৎসাহিত অনুপ্রাণিত করে। এমতো অবস্থায় আমরা তাদেরকে যদি সমাদর করি, আসেবানা চ বালানাং পণ্ডিতানাঞ্চ সেবানা, আমরা যদি যারা উচ্ছৃঙ্খল দুশ্শীল দুরাচারী তাদের সংসর্গ ত্যাগ করে যারা শীলবান সজ্জন মানুষের পরোপকারী, মানুষকে সৎপথে নেওয়ার জন্য উৎসাহ অনুপ্রেরণা দাতা, তেমন মানুষগুলোর সান্নিধ্য যেন আমরা পাওয়ার জন্য সবসময় চেষ্টা করি। এই চেষ্টা যদি আমাদের হয় তাহলে আমাদের মধ্যে গুণবান সন্তানের সংখ্যা বাড়বে, গুণবান সন্তানেরা একটা গুণসম্পন্ন জাতির জন্মদান করবে। সেই জাতি আজকে পৃথিবীর মধ্যে, যেমন আমরা ইহুদি জাতির কথা বলতে পারি, ইহুদি জাতির সংখ্যা অত বেশি নয়, কিন্তু সারা পৃথিবী এখন তাদের চিন্তা পরিকল্পনায় পরিচালিত। সারা পৃথিবী তারা যা চিন্তা ভাবনা করে, সেই চিন্তা ভাবনা প্রভাব সারা পৃথিবীর মানব গোষ্ঠীর উপরে পড়ে। তাহলে এই জন্য সংখ্যায় যে যতই হোক, কিন্তু গুণে সমৃদ্ধ হওয়াই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য। আজকে কাব্যের এই জন্মদিনে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমাদের প্রত্যেকের জন্যে এইটাই আজকে সংকল্প হোক। বারবার আমরা এ জাতীয় অনুষ্ঠানগুলোতে সেই ধরনের সংকল্পবদ্ধ হই, যেমন আমরা পঞ্চশীল বারবার গ্রহণ করি। তবে বারবার গ্রহণ করতে করতে এটা আমাদের কাছে এক প্রকার মানে উদাসীনতার শিকার হয়ে গেছে। এই মাত্র পঞ্চশীল নিলাম, সাধুবাদ দেওয়ার পরে আমরা আর পঞ্চশীলের কথা মনে না রাখলে চলে, যেমন ইচ্ছে তেমন বলি, যেমন ইচ্ছে তেমন করি। তাহলে আমি যে শীল নিলাম সেটা কোনো সুফল আমার জীবনে আমি লাভ করতে পারলাম না। এটা আমাদের একটা গতানুগতিক আচারে পরিণত হয়, এমনকি যেন আমাদের কোনো শুভ কাজে যেন না হয়, কোনো ভালো কাজ যেন আমরা ওইভাবে না করি, এটা আমাদের বুঝতে হবে। তো এই জন্যে আজকে আমাদের এই অনুষ্ঠান, এই উপসদ দিবসে, এটা আমাদের কাছে একটি আদর্শ স্থানীয় হোক, শিক্ষণীয় হোক। কাব্য এবং তার সঙ্গী সাথী সমবয়স্ক এখানে আরও অনেক আছে, সবার প্রতি এরা আমাদের বংশ, আমাদের ভবিষ্যৎ।
এরা এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান যেগুলো আমাদের গড়ে তোলা হচ্ছে সবগুলো রক্ষার দায়িত্ব তাদেরও নিতে হবে। মা বাবা যারা কত 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে এসে আজকে জীবন সংগ্রামে লিপ্ত, আমাদের সেই হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের সাথে তারা যেন সম্পর্ক ছিন্ন না হয়, তারা যেন এই সম্পর্কে সম্পর্কিত থেকে যেন একটি আদর্শ জীবনের অধিকারী হয়। তাদের দ্বারা আমাদের জাতিগোষ্ঠী, আমার বুদ্ধ এবং তার শিক্ষা উপদেশ যেন আরও উজ্জ্বলতর হয়। সবাই যেন আমাদের সন্তানদের জীবন আচারে, আমাদের আচার আচরণে যেন বুদ্ধ প্রশংসিত হয়, ধর্ম প্রশংসিত হয়, সঙ্ঘ প্রশংসিত হয়, আমার জাতি প্রশংসিত হয়, আমার মা বাবা প্রশংসিত হয়। এটাই আমাদের হবে সত্যিকার একটা আদর্শব্রত, এটা আমাদের গ্রহণ করতে হবে।